আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাতিজা। তো চাচা কেমন আছে? বাতিজা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাতিজা তুই কেমন আছিস? হ্যাঁ চাচা আমিও ভালোই আছি। তো বাতিজা তুই কই যাচ্ছিস? না চাচা তুমি জায়গা মেমনে এখানে এখানে ভাবতাছি। তো বাতিজা তুই কি ভাবছিস? হ্যাঁ চাচা ভাবতাছি মোড়াটা বড়ইতেছে মোড়ালে বড়লে বড়। হ্যাঁ বাতিজা বললাম ভাইয়া বড় হইতেছে লেখাপড়া করাবি পরে বিয়ে শিখে দিবি। পড়লে তো করাবই কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাইতেছে না তো সামনে কই যাবে। ও বাতিজা আর কইছি না নাতি নাতি ঘরের মধ্যে সে বলতে পারিস তা কলিগা খাও মেরে যায়। তো সামনে নাতে নাতে মাদ্রাসা পড়ে আগে তো জানতাম না আসলে প্রথম জানলাম। হ্যাঁ বাতিজা তখন তো ওই মানুষ দিছি কোনটাছে তো সামনে নাতে পুরো করে না মাইয়া ধরে দুটাই গোলার করে বড় গোলার করে সেলা ছোট গোলার করে সেই তো সামনে নাতে আমি কোন মাদ্রাসা পড়ে বগুড়া কোথায় আছে না এটা একটু সামনে গেলে রাস্তাটা আরে আমার কথা কিছু মনে করিও না কিছু মনে থাকে না তো বয়স হয়ে গেছে এক ঠেঙ্গ গেছে গোবরে আরে রাস্তা দক্ষিণ দিকে আরে উত্তর দিকে যে রাস্তাটা আছে না একটু সামনে গেলে কি জানি কয় সাইকেল চালাতে মাঝখানে আছে না টুনটুন করে না উড়ে গেছি তো সসই জায়গায় পড়বে একটু মান যায়। হ্যাঁ বাতিজা পোলা মাইয়ারা পিঠক করে মানে পোলা আলাদা থেকে আলাদা ফোন আছে তো সসই মাদ্রাসা মালিকের নাম কি? ওই মাদ্রাসার মালিকের নাম জানি কি হাজি আব্দুল সুবাদ অনেক ভালো মানুষ অনেক বড় বড় হয় এত বড় বড় মুখোশগুলি কি করে? উনি প্রতি বছর তার মাদ্রাসা থেকে রাস্তাকে ওখানে নিয়ে যায় তো সসরে মাদ্রাসা কি একটা একটা আরো আছে। হ্যাঁ বাতিজা ওনার মাদ্রাসা একটা না সাইডটা মাদ্রাসা আছে তো সসরে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা কই যায়? ওনার মাদ্রাসা শিক্ষক শিক্ষা কলদানি বুঝছিলাম কিচ্ছু মনে থাকে না কলদানি বুঝছিল প্রায় সুন্দর মতো মনে আছে ও তাহলে সসরে মাদ্রাসা ছাত্রছাত্রী কই যায়? বাতিজা ওই মাদ্রাসার শিক্ষার্থী মনে হয় প্রায় সুজনের মতো আছে এত বড় মাদ্রাসা হ্যাঁ বাতিজা বুড়াতে এত বড় মাদ্রাসা হয়ে গেছে। হ্যাঁ বাতিজা সুবান সাহেবের হলে অনেক অর্থসম্পদ দিছে অনেক বড় মনও দিছে এবং বড় বড় আলেম বছর হতে এবং তোমার দোয়াতে এত বড় মানুষ করছে এত বড় মাদ্রাসা মাদ্রাসা বড় মান কেমন? আমি যেহেতু এই জায়গার অভিভাবক আমার কাছে শিক্ষার মান ভালোই করুক এই জায়গাতে তো পেন্টিং দিয়া মিশরে বড় বিশ্ববিদ্যালয় আছে না কি জানি কয় এর সায়েন্স না সায়েন্স হয়েছে সসরে আপনি কই যে আজারি বিশ্ববিদ্যালয় ওটা হইতেছেন? হবা দিদা হেরে না তো সসরে এই মাদ্রাসা পড়ে কোনো সরকারি বা কোনো কোম্পানিতে চাকরি পাওয়া যায়? হবা দিদা এতে মস্ত ফইরা সেনাবাহিনীর লোক আগে লিখারি বল এটা সারি করে এতে ঠিক দেখে তো সসরে আমরা যে খাওয়া দিতেছেন মানে কি ভোরের বা খাবার দাবারের ব্যবস্থা নাই? হবা দিদা বোর্ডিং ব্যবস্থা আছে তো বোর্ডিং এর খাবার দাবার মনে এক ভালো বাড়ির লোকে আছে বালাকানটা করলে আমি তো বলি গেল যাই আরেকটা সারা জানি আছে কি জানি কয় ইংলিশ না কি জানি খবর আলাদা মিলে আপনি কি সসরে ইংলিশ মিডিয়ামে কথা বলতেছেন? আপনি যেমন হেডে আর দোয়া করিও সামনে আরো বড় বড় সাকলার পরিকল্পনা আছে চাচা আমি তো চাইছিলাম এর পোলা মেয়ে আটা জমা বানাবো। হ্যাঁ বানিয়ে তোর পোলা ভাইয়া হাফে চাপে যাইব আলে মানে নয়ব লগে ব্যক্তিগত কাজটা করবো চাচা এতদিন তো আমি এমন একটা প্রতিষ্ঠান বসেছিলাম তাই জন্য এগুলো গেলাম তো আপনার নামের বেগুন মাসে করে শুনছিলাম কোরআন ছিল পরে আরো ঠিক মেলে গাইয়া পরে তো চাচা আপনার পুরো মাদ্রাসা একদম বন্ধ ক্লাস আছে। ওলা কথা শুনছিলাম আরে ঠিক আছে না আরে ঠিক করে বুঝলা না কি জানি কত তোমরা ওই এসএসসি না এসএসসি এটা কত মনে আছে তাহলে চাচা মায়ের বেগুন গাছ আছে অনেক কথা শুনছিলাম মাস্টার্স
এলো মাস্টার না কি জানি কয় রে কি জানি আরে দাইরা দাইরা আরে দাইরা না আরে যাও না আরে যাও না দাও না যাও না কি তাই দাও না শব্দ মনে আসো তো সামনে কোন কই আছে আমার কাছে বাংলায় মনে হইতাছে তাহলে সেটা মাদ্রাসা দিয়ে তো যাইতাছে আমার পুরো কাজে যে ভর্তি করবো এই বিষয়ে একটু বেশি আলোচনা করে দেন কি করেন মাঝে শেষ যখন চাইতেছি তোর দাদা বয়সদের কিছু কম হয় তাহলে ন বাকি যা নাতিকে দিন গো খাওয়ান দিয়া তোরে মাছ দেখাই আমি না আচ্ছা অন্যদিন যাবো না সে কাপড়টা বেশি বাড়ানো তাহলে আমার মেয়েকে যেন দেখতেছে আমার তাহলে এক লোকে যাই লো বাকি জানলো কি